আমি আছি এখন পুরান ঢাকার চক বাজারে যাচ্ছি এবং এখান থেকে চক বাজারে যেতে যেতে রাস্তার দুই ধারের দৃশ্য এবং ঢাকার অন্যতম এলাকা এই নবাব কাটারা এবং সেই নাজিমউদ্দিন রোড এবং বিশেষ আপনাদের সেই নবাব কাটার রোড দিয়ে আপনাদের নাজিমউদ্দিন রোডের পুরো দৃশ্যটা দেখাবো এবং চক বাজার থেকে দেখা যাচ্ছে প্রিয় দর্শকের মধ্যে আছি আমি হচ্ছে পুরান ঢাকার সেই নবাব কাটার রোডে। তো আমি এখন নবাব কাটারা থেকে সেই নাজিমউদ্দিন রোডে পড়েছি। এটা সেই রাজধানী পুরান ঢাকার অন্যতম রোড হচ্ছে নাজিমউদ্দিন রোড, বিখ্যাত এই নাজিমউদ্দিন রোড। সেই মুঘল আমল থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং গুরুত্বপূর্ণ জায়গা এবং গুরুত্বপূর্ণ একটা রোড হিসাবে এখন পর্যন্ত আছে। আমি আছি এখন নাজিমউদ্দিন রোডে। আপনারা জানেন যে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের মূলত ঢাকা বলতে একটা সময় এই এলাকাতেই বোঝানো হতো এবং একটা সময় পুরান ঢাকা বলতে এই চকবাজার, লালবাগ এই বিশাল এলাকা, সেই সদরঘাট থেকে শুরু করে বংশাল, তো এই টিকাটুলি, পাটুয়াটুলি বলেন, তো এই যে একটা বিশাল একটা বৃহৎ এলাকা, এই এলাকাগুলোই কিন্তু মূলত ঢাকা ছিল। এবং বর্তমানে যে জর্জ কোর্ট এবং সদরঘাট, বাংলা বাজার, এদিকে লালবাগ, তো একটা বৃহৎ এলাকা জুড়ে মূলত পুরান ঢাকা ছিল। এবং যখন মুঘল আমলে রাজধানী স্থানান্তর করা হয় তখন থেকে কিন্তু ঢাকার সাথে দেশের অন্যান্য এলাকার একটা সংযোগ স্থাপনা হয়। এবং যদিও এর আগে থেকেই মূলত ঢাকা শহরের গুরুত্ব আগে থেকেই ছিল, কিন্তু যখন সেই সোনারগাঁও অর্থাৎ পানামনগর থেকে যখন রাজধানী স্থানান্তর করা হয় তখন থেকে এর গুরুত্ব বহুগুণে বেড়ে যায়। এবং যেহেতু স্থল নৌ এবং বিভিন্নভাবে এখানকার এলাকার সাথে যখন যোগাযোগ ব্যবস্থা এবং ব্যবসা বাণিজ্য চলতে থাকে তখন ধীরে ধীরে কিন্তু আরও গুরুত্ব পেতে থাকে এবং শেষ পর্যন্ত পানাম থেকে এখানে রাজধানী স্থানান্তর করা হয়। তো এটাই হচ্ছে সেই বাংলাদেশ কেন্দ্রীয় কারাগার, যদি এখন আর কারাগার নেই, এখন এখানে সরিয়ে নিয়ে কেরানীগঞ্জে নিয়ে গেছে বাংলাদেশের জাতীয় বা কেন্দ্রীয় কারাগার। কারাগারের যে প্রাচীরটা আছে, প্রাচীরটা বহু জায়গায় ভেঙে ফেলা হয়েছে এবং বহু জায়গায় উপরের প্লাস্টারটা সরিয়ে নতুন করে প্লাস্টার দিয়ে বর্তমানে জাদুঘর টাইপের কিছু একটা করা হচ্ছে, যা সবার জন্য উন্মুক্ত করা হবে ভবিষ্যতে। এটা সে কেন্দ্রীয় কারাগারের গেট এবং আমি যাচ্ছি কারাগারের সামনে দিয়েই। সামনেই হচ্ছে সেই চক বাজার। কারাগারের এই অংশগুলো ভেঙে
নতুন করে দেখেন প্রিজন সেন্ট্রাল মসজিদ, এটা একটা বিশাল সুন্দর করে মসজিদ করে নির্মাণ করা হয়েছে এবং এই যে প্রাচীরগুলো দেখুন, প্রাচীরগুলোকে নতুন করে রূপ দেওয়া হয়েছে এবং উপরের প্লাস্টারটা সরিয়ে নতুন করে উপরে লাল প্লাস্টার দেওয়া হচ্ছে এবং একটা পর্যটন স্পট হিসেবে জনগণের জন্য উন্মুক্ত করতে যাচ্ছে সরকার থেকে। তো আমি এখন আছি চক বাজারের মোড়ে, যদিও এখন পশ্চিম দিকে যাচ্ছে এবং সূর্য দিক থেকে আসছে। তো একটা বৃহৎ এলাকার কর্মযজ্ঞ চলছে। এখন দেখার বিষয় যে ঠিক কত দিনে কাজ শেষ হয়।